ঘরের মধ্যে দৌড়ে গিয়ে হযরতে মা খাদিজাতুল কুবরাকে বলে, মা গো আমার আব্বাজান কোথায় মা, আপনার জানা আছে কি? না বেটি রে, যেই জায়গাতে তুমি আছো সেখানে আমিও আছি। তোমার আব্বার খবরই একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ওই ঘরের মধ্যে চলে আসলো। এইভাবে একের পর তৃতীয় দিন হয়ে গেল। বিরাদার বন্ধুগান, ফাতেমাতুজ জাহরা বিছানায় ঘুমাতে যায়, ঘুম আসে না। খাবার খেতে বসলে খাবার যায় না। শুধুমাত্র বাপের খেয়াল পড়ে গো। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আরে নবীর বেটি আব্বার অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে আছে, বাপের খবর বলতে পারছে না। এইভাবে একের পর 3 দিন হয়ে গেল। আল্লাহু আকবার। গভীর রাত, খাতুনে জান্নাত বাপের খবর কেউ বলতে পারে না। বিছানায় ঘুম আসছে না। বিরাদার সকাল হয়ে গেল। আল্লাহু আকবার। দরজার সামনে দাঁড়িয়ে আছে, এই বুঝি আমার আব্বা জান চলে আসবে, বাপের খবর কেউ বলতে পারছে না। খাতুনে জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। গোসলখানায় গিয়ে চোখের পানিতে বুক বাসায়, আমার আব্বা যদি আজকে থাকতো, আমি কুয়া থেকে পানি তুলে বাপকে গোসল করিয়ে দিতাম। আমার আব্বা আমাকে গোসল করিয়ে দিত গো আল্লাহ। আমার আব্বা জান কোথায় মাবুদ গো, অতি শিগগির বাড়িতে প্রবেশ করাও। এইরকম 5 দিন হয়ে গেল, বাপের খবর কেউ বলতে পারে না। হযরত মা খাদিজাতুল কুবরা চললেন বেটির ঘরে। বেটি ফাতেমা গো, কি ব্যাপার তোমার গাল নাক চোখ মুখ বসে গিয়েছে, খাবার কি খাওনি? মা গো 4 দিন হয়ে গেল চোখের পানিতে বুক বাসাই মারে। যখন বিছানায় ঘুমাতে যাই ঘুম আসে না, বাপের খেয়াল পড়ে। আল্লাহু আকবার। সালাতে আদায় করি, বাপের খেয়াল পড়ে। দরজার সামনে দাঁড়িয়ে থাকি, বাপের খেয়াল পড়ে। খাবার খেতে বসলে বাপের খেয়াল পড়ে। মা গো এক লুকমা পর্যন্ত খাওয়া যায় না। আল্লাহর নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবতে লাগলো, আজকে আমার বেটি যদি ভুকা থাকে আর যদি বিশ্বনবী বাড়িতে আসে, বলবে আমি ছিলাম না, আমার বেটিরে খেতে দেয়নি। আল্লাহু আকবার। দোজাহানের বাদশা নারাজ হয়ে যাবে। নবী যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ পাক রাজি থাকবে না। নবীর বিবি মা খাদিজাতুল কুবরা সকাল সকাল রুটি বানিয়ে তরকারি নিয়ে ফাতেমার হুজরা খানায় গিয়ে আওয়াজ দেয়, বেটি ফাতেমা রে, খাবার খেলে মা, খাবার খেলে। খাবারের থালা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত খাবার নিয়ে বসলো, পেটের ক্ষুধা। বিসমিল্লাহ বলে লুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে। কে যেন আওয়াজ দেয়, ফাতেমা তুমি নাকি বাপ পিয়ারি বেটি, তোমার পেটের মধ্যে ক্ষুধা, খাওয়ার জন্য গেলেন না। দুপুর হয়ে গেল, পেটের মধ্যে ক্ষুধার চার্জ বাড়তে লাগলো। বেরাদার বিকেল হয়ে গেল। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমার বেটি সকালের নাস্তা বুঝি হয়ে গেছে, দুপুরের খাবার এখন দিয়ে আসবো। খাতুনে জান্নাতের জন্য দুপুরের খাবার নিয়ে আবার খাদিজা হাজির হয়ে গেল। ফাতেমা পূর্বের বাটিটা দে, এ থালা সঙ্গে নিয়ে নে। আল্লাহু আকবার। সকালের থালার পাশে গিয়ে যখন দেখে অমনিকার খাবার রাখা আছে, খাবার খায়নি। মা খাদিজাতুল কুবরা বলে, ফাতেমা গো, কি ব্যাপার, খাবার কি খাওনি? না না গো, আমি যে বাপ পিয়ারি বেটি, বাপকে ছেড়ে আমি কি করে খাই? খাবার খেতে বসলাম, বিসমিল্লাহ বলে রুটি চিড়ে মুখে দেব, কে যেন আওয়াজ দেয়, ফাতেমা ক্ষুধার জ্বালা তোমার বাড়ছে, খেতে বসলা, তোমার বাপ খেয়েছে কি খাইনি? কোথায় তোমার আব্বা আছে, বাপের খবর নিলা না? মা গো, যখনই বাপের কথা বলেছে আমি চতুর্দিক
চতুর্দিকে দেখলাম কাউকে পাইনি। আমার মনের বিবেক বলল না না না, আমি আমার জীবন চাইতে বাপকে বেশি ভালোবাসি। বাপকে যতক্ষণ না পাবো ততক্ষণ অবধি খাওয়ার আমি খাবো না। বেটি রে, তোমার আব্বা যেখানে আছে ভালোই আছে, তোমার আব্বার খেয়াল আল্লাহ পাক রাখে। বেটি রে, নিজের জীবন বাঁচাও, এ দুপুরের খাবার খেয়ে নাও। আবার খাবার দিয়ে চলে গেলেন। খাতুনে জান্নাত ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। বিকেল হয়েছে, খাবার নিয়ে বসলো। আবার বিসমিল্লাহ বলে মুখে দেবে, কে যেন আওয়াজ দেয়, ফাতেমা তুমি যে বাপ পিয়ারি বেটি খাবার খেতে বসেছো, তোমার বাপের খবর নিলা না। খাতুনে জান্নাত চমকে গেল, আল্লাহ গো, পূর্বের আওয়াজ আজকেও পেলাম। আবার চতুর্দিকে দেখে কেউ নাই। খাতুনে জান্নাতের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। খাবার খেলেন না। এই রকম ভাবে এক এক করে 3 দিন হয়ে গেল। ফাতেমাতুজ জাহরা খাবার খাননি। চোখের পানিতে বুক বাসিয়ে রাত্রে ঘুম হয় না। গভীর রাত্রে নামাজ শেষ করে খাতুনে জান্নাত আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম। আমি মা ফাতেমা দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগারে আলম, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম। আমি মা ফাতেমার দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগারে আলম। জান্নাতের রানে বাবা আমার কোথায় না জানে, দেখা দাও গো খোদা, বাপের লেগে আমি ফেদা, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম। আমি মা ফাতেমা দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগারে আলম। এই বিরাদর, খাতুনে জান্নাত যখন চোখের পানিতে বুক বাসায় আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমার আব্বা জান কোথায়, আল্লাহ অতি শিগগির সাক্ষাৎ করাও। আমার আল্লাহ বলে, জিবরিল রে, সবাই দেশের মানুষ ঘুমিয়ে আছে, জান্নাতি মেয়ে ঘুমায়নি। আমি ফাতেমার কান্না কবুল করেছি। জিবরাইল আমার বন্ধু যে গোয়ার ভেতরে আছে সেই দিক থেকে পূর্বমুখী হয়ে একটা বাতাস দিয়ে দে, বাতাস দিয়ে দে। আল্লাহু আকবার। সাত সকাল ফাজরের নামাজ শেষ করে খাতুনে জান্নাত দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আর পূর্ব দিক থেকে হাওয়া আসতে লাগলো। বাপ পিয়ারি বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। আচ্ছা, বুঝতে পারছেন কি? কোনো প্রবলেম চলবে না? ছেড়ে দেবো? চলবে আরো? সুবহানাল্লাহ। बच्चे का जान लेगा क्या? কটা বাজলো? অনেক রাত হয়ে গেছে তো। বিরাদার, না না আপনারা খান। আচ্ছা, দরুদ শরীফ পাঠ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ফের পার্টি টাটি গুটিয়ে কোথায় যাচ্ছে? যাও বাড়ি। আমার কিন্তু একটা তার ছিঁড়া, হয়তো আপনারা জানেন না, যারা আমার জালসা শুনেছে তারা জানে। আমি উল্টা পুল্টা দুয়াও দিয়ে দিই স্টেজে। উঠক बैठक কেউ করবেন না, কারণ ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। আমি প্রথমেই ওয়াদা করিয়ে নিয়েছি, যতক্ষণ অবধি চলবে থাকবেন তো বলেছেন হ্যাঁ ইনশাআল্লাহ। বলিয়েছিলাম না প্রথমে? এক বান্দা অপর বান্দার সঙ্গে যদি ওয়াদা করে আর ওয়াদার যদি ফিল আপ করে তাকে কি বলা হয়?
হ্যাঁ বলছে আমানতের খেয়ানত, তাকে গাদ্দার বলা হয়, শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয়। তো সেদিকে আমি যাচ্ছি না, ঠিক সময় আমি ছেড়ে দেব। আজ প্রথম দিন, বেশি ডিস্টার্ব দেব না। আজকে যদি 3টা হয়ে যায় তো কাল অবস্থা কিরাসিন হয়ে যাবে। যাই হোক, অল্প সময়ের মধ্যে সমাপ্তি দেব। থাকবেন তো? উঠক বৈঠক কেউ করবা না কিন্তু। এটা তার আমার ছিঁড়া আছে, উল্টা পুল্টা দোয়া দিয়ে দিই, কিছু হয়ে গেলে আমার দোষ নেই। আর এই হাত আল্লাহর কাবা ঘরে বহু। যাই হোক, আল্লাহ পাকের রহমত, অশেষ নিয়ামত, সত্যি সোনার মদিনা। আহারে, যে একবার গেছে তার মন চাইবে আবার যায়, যে যায়নি সে টেনশনে আছে কখন গিয়ে পৌঁছায়। আল্লাহ পাক সবাইকে নসিব করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এই সবে মাত্র 2.5 থেকে 3 মাস হলো ঘুরে আসা। যাই হোক, থাকবেন তো? আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবীর বেটি দরজার সামনে ফাজিরের পরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। পূর্ব দিক থেকে হাওয়া বয়ে আসতে লাগল। ফাতেমার নাক কানের মধ্যে ওই খুশবু আসলো। ফাতেমা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, যেই বিছানায় আমার আব্বা জান থাকতো আমি ওই বিছানায় থাকতাম। বাপের শরীরে যে খুশবু আসতো ওই খুশবু আমার নাকের মধ্যে অনুভব হচ্ছে। আল্লাহ গো, মনে হয় এই রাস্তার দিকে আমার আব্বা জান আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জাহরা দেরি করলেন না, বাপের খুশবু অনুভব করতে করতে আগুয়াতে লাগলো। দেখুন বাপ পিয়ারি বেটি, আজকে আমার বাপ মাঠে থাকলে পানি চাইলে পানি নিয়ে যায় না, মা পড়ে থাকলে বেটি হাত দেয় না। কিন্তু দেখুন বেরাদার, 7 দিন পরে ফাতেমা তুজ জাহরা বাপের খুশবু অনুভব করে নিয়ে মহাব্বতের টানে আগুয়াতে লাগলো। আল্লাহু আকবার। ফাতেমা চলতে 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 গভীর বন জঙ্গল পেরিয়ে পাহাড়ের গুহায় গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। পাহাড়ের পাশে যখন গিয়েছে, বিরাদার যতই কাছে যাই তত জোরে জোরে আওয়াজ শুনতে পাই। ফাতেমা মনে ভাবলো, এটা তো আমার বাপের আওয়াজ, আমার আব্বা ছাড়া এরকম আওয়াজ কেউ তুলে না। আল্লাহু আকবার। যত কাছে যায় আওয়াজ গভীর শুনতে পাই। আস্তে আস্তে পাহাড়ের ওপরে চড়ে পড়লো। ফাতেমা পাহাড়ের ওপরে যখন উঠলো গো, পাহাড়ের ওপর থেকে দেখে নিচের দিকে একটা সুলাং, আর ওই সুলাঙের মধ্যে দেখি একটা নূরের বাতি মিটমিট করে জ্বলছে। বলি সুবহানাল্লাহ। আওয়াজ আসতে আসলো, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ফাতেমা বলে, মাবুদ, আমি জীবনে গৌ গুল্লাম কাউরে মুখ দিয়ে আওয়াজ শুনতে পাইনি, আমার আব্বা ছাড়া এই আওয়াজ কাউরি হতে পারে না। আমার আব্বা জান দো জাহানের বাদশা, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে। ফাতেমা মনে মনে ভাবলো, এটাই বুঝি আমার আব্বা হতে পারে। ফাতেমা পাহাড়ের ওপর থেকে নিচে নামলেন। আল্লাহু আকবার। সুলাং দেখতে পেয়ে আগুয়াতে লাগলো। বাপের পাশে যখন গিয়ে পৌঁছেছে গো, দেখে যেন পানির নহর বয়ে যায়। ফাতেমা চতুর্দিকে দেখে, এখানে কোনো বৃষ্টি হয়নি, সমুদ্র নাই, কোনো ঝর্ণা নাই, পানি আসলো কোত্থেকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা বাপ যেখানে সেজদা দিয়েছে, দয়ার নবীর বেটি সেই দিকে দেখতে লাগলো। আল্লাহ, আমার আব্বা যেখানে সেজদা দিয়ে আছে, আমার বাপের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে। আল্লাহু আকবার। পানির নহরের মতো স্যাঁতস্যাঁতে বয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতেমা তুজ জাহরা চমকে গেল, এখানে কোনো ঝর্ণা নাই, বৃষ্টি হয়নি, পানি আসলো কোত্থেকে? ফাতেমা তুজ জাহরা বাপের পাশে গিয়ে আওয়াজ তুললো, আব্বা, আব্বা, মাথা তোলো, কথা বলো, আমি তোমার বেটি ফাতেমা এসেছি আব্বা। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ জাহরা আব্বা আব্বা বলে যখন আওয়াজ দিল, বিশ্ব নবী দোজাহানের বাদশার কর্ণ ছেদ করলো। নবী আমার মনে ভাবলো, আমার বেটি ফাতেমার আওয়াজ। বিশ্ব নবী সাজদা থেকে সার তুললো। সামনে দেখতে পাই খাতুনে জান্নাত দাঁড়িয়ে আছে। নবী আমার মুচকি মেরে এসে হাত বাড়ায়া ডাক দেয়, বেটি ফাতেমা রে।
ফাতেমা দৌড়ে গিয়ে বাপের কোলে দাঁড়ালো, গালে মুখে চুম্বন দিল। আল্লাহু আকবার। আমার আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত কেঁপে উঠলো। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখ দেখ বাপ বেটির মহাব্বত কত, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গালে মুখে চুম্বন দেওয়া হয়ে গেল। আল্লাহর নবী মুস্তাফা নিজের বেটিকে বলে, ফাতেমা গো, তোমার গাল নাক চোখ মুখ সব বসে গিয়েছে, কি ব্যাপার, খাবার কি খাওনি, তোমার মা কি খেতে দেয়নি? ফাতেমা কেঁদে কেঁদে বলে, আব্বা গো, 3 দিন হয়ে গেছে কোনো খাবার খাইনি। কেন রে মা, ঘরে কি খাবার ছিল না? আব্বা হুজুর, খাবার ছিল সত্যি, মা নিয়ে খাবার এসে দিয়েছে, আমি বিসমিল্লাহ বলে লুকমা নিয়ে মুখের মধ্যে দেব, কে যেন ডাক দেয়, ফাতেমা তোমার পেটের মধ্যে ক্ষুধা খেতে বসেছ, তুমি যে বাপ পিয়ারি বেটি, বাপের খবর নিলা না। বাবা গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কি করে খাবার খাই গো আব্বা? খাবার খেলাম না, কিন্তু ডানে বামে সামনে কাউকে পেলাম না, আওয়াজ ভেসে আসলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, খাবার কোনোই খাইনি। আব্বা হুজুর, আজকে ভোরবেলাতে কেঁদে কেঁদে দোয়া চাইলাম, আল্লাহু আকবার।